बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल हम्दलिल्लाहि व नहमदुहु व नस्तईनुहु मन यहदियल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदान अब्दुहु व रसूलुहु अम्मा बाद। সম্মানিত হাজিরিন, আজ আমি কিছু বেসিক বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা মুসলিম, শুধুমাত্র নামে মুসলিম হলে চলবে না, আমাদের মুসলিম হতে হবে আল্লাহ তাআলা কোরআনে যেভাবে বর্ণনা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যেভাবে ইসলামকে পালন করেছেন, সেই পালনের মধ্যে দিয়ে আমাদের মুসলিম হতে হবে। আজ আমাদের সমাজ শিরক এবং বিদআতে হাবুডুবু খাচ্ছে। আপনি যখনই কোনো শিরকের বিরুদ্ধে কথা বলতে যাবেন, যখনই কোনো বিদআতের বিরুদ্ধে কথা বলতে যাবেন, তখনই এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর সমাজের লোক, সমাজপতি আপনার বিরুদ্ধে কুৎসারটনা করবে। অধিকাংশ লোক কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের শানে নুজুল জানে না, হাদিস পড়ে না। কিন্তু আপনি যখন তাদেরকে কোরআনের দিকে ডাকবেন, হাদিসের দিকে ডাকবেন, তখনই তারা আপনাকে ওহাবি বলবে, সমাজে ফিতনা সৃষ্টিকারী বলবে। অথচ আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন বরং তারাই ফ্যাসাদ সৃষ্টিকারী, কিন্তু সেটা তারা বোঝে না। সুতরাং সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমাদেরকে মুসলমান হতে হবে আমাদের কর্মে, আমাদের নামে নয়। আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমাদের সাবকন্টিনেন্টে আমরা মুসলমানই করলে মনে করি যে আমি মুসলিম হয়ে গেছি, আমি মুসলমান। না ভাই, মুসলমানি করা, খতনা করা একটা সুন্নত, একটা আমল। বাট এখানে মুসলিমের সাথে কোনো সম্পর্ক কিন্তু নাই। খতনা করায় অনেক ধর্মের লোকই। সুতরাং আমি মুসলমানি করে মুসলমান হব, এই ভুল ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের নামের আগে মোহাম্মদ লাগালে আমরা মুসলমান হব, এই ভুল ধারণা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে। আমাদেরকে কোরআন মেনে চলতে হবে, হাদিস মেনে চলতে হবে। এই দিন শুধুমাত্র আল্লাহর জন্য, এবং দিন কিভাবে পালন করব আমরা, সেটার পথ দেখিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা আল্লাহর দিনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে পালন করব। এই বিষয় নিয়ে আমি বিভিন্ন সময়ে কথা বলবো। আমি আল্লাহ সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, সে বিষয় নিয়ে কথা বলবো ধারাবাহিকভাবে। এবং ইসলামের মৌলিক খুঁটিনাটি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে কথা বলবো। আপনাদেরকে আমার পাশে পাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।